ইন্তেকালকে স্পেশাল ভাবে একটা বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? পার্থক্য বুঝিয়েছেন আর কি ভিতর যে এই আয়াত কেন নাযিল হলো, এই আয়াত কেন নাযিল হলো। আমাদের দেশে অনেক ভাইরা আছে বলে থাকে ওয়া ঈদ মিলাদুন নবীর মাস আসবে, রবিউল আউয়াল শরীফ মাস আসবে, আমাদের দেশের অনেক আশেক আছে, অনেক আশেক আছে, তারা क्या लिखने क्या इससे क्यों के साथ है এই ধরনের মসজিদে আসলে যেখানে বসে সেখানে বসে থাকতে হবে, প্রতিষ্ঠিত থাকলে গুনাহ হবে বলে কিভাবে গুনাহ মসজিদে আসলে সুন্দর করে পশ্চিম দিকে বসতে হবে। একেবারে যদি শরীর দুর্বল হয় তাহলে হেলান দিতে পারবেন, একেবারে দুর্বল হলে কেউ না দেওয়াটা উত্তম, না দেওয়াটা উত্তম। মসজিদের একটা আদব আছে, এটা আলোচনা ইনশাআল্লাহ। যখন আসছেন সুন্দর করে পশ্চিমমুখী হয়ে বসবেন, দোজানা হয়ে বসবেন, এবং দোজানা হয়ে যদি বসতে না পারেন কিছুক্ষণ বসার পরে যেভাবে সুবিধা সেভাবে বসবেন, তবুও এদিক সেদিক তাকাবেন না। আপনি আসছেন মসজিদে আল্লাহর ইবাদত করার জন্য, কাউকে খুশি করার জন্য না, ইমাম সাহেবকে খুশি করার জন্য না, মুতল্লি সাহেব আলমী সাহেবকে খুশি করার জন্য না, মসজিদ কমিটিকে খুশি করার জন্য, একমাত্র কাকে ইবাদত করবেন খালাস নিয়ে একামনা দিলে আল্লাহকে রাজি করার জন্য। কোন ওয়াক্ত কোন সময় কোন রাকাত আল্লাহ কবুল করে ফেলে এটা কি জানা আছে? নাই। তো সেভাবে ইবাদত নিয়ে আসবেন, যদি সেখানে থাকবেন না, মসজিদে কথা বলবেন না। মসজিদে কথা বললে কি বললাম 40 বছরের ইবাদত কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, আল্লাহ ক্যান্সেল করে দেবে। ঠিক রাখবেন। তারপর আসেন, অনেকে বলে ঈদে মিলাদুন নবীর মাস আসলে এই ফরাসুদ্দিরা শুধু মিলাদুন নবীর উৎসব পালন করে, নবীর আনন্দ করে, তারা কিন্তু নবী যে দুনিয়া থেকে ওই মাসে চলে গেছে এটা পালন করে না। এখন বলে কিনা নবী তো রবিউল আউয়াল শরীফ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা এটা পালন করে না কেন? ব্যাপারটা এরকম বলে না? বলে। তাহলে আসেন, কিতাবে আছে, কোরআনে আছে, মানুষ মারা যাওয়ার পর 3 দিন পর্যন্ত শোক পালন করা হয়। কয় দিন? 3 দিন। 3 দিনের পর আর শোক পালন করা যায় না। কেন? একবার যদি আপনি শোক পালন করেন তাহলে আর দুনিয়াদারি কখন করবেন? দুনিয়াদারি কখন করবেন? আপনি তো আর দুনিয়া করতে পারবেন, আপনার ছেলে আছে বা সন্তান আছে, পরিবার আছে, ওগুলোর জন্য কিছু কি করতে হবে? আহার জোগাড় করছে। আপনি যদি মারা গেছেন মানুষকে নিয়ে যদি চিন্তিত থাকেন, শোক পালন করতে থাকেন, আর আপনি দুনিয়ার মধ্যে আর অন্য কাজ করতে পারবেন না। তো সেজন্য কিতাব আছে মানুষ মারা যাওয়ার পরে আপন জন হোক এমনি মানুষ হোক কয়দিন পর্যন্ত শোক পালন? 3 দিন। এখন আমার নবী দুনিয়াতে আছে যেই দিন, এদিন তো সারা পৃথিবী আনন্দ উল্লাস করেছে, ঠিক না? আমার নবী বলেছে উম্মত আমি তোমাদের জন্য দুনিয়া থেকে যাওয়া উত্তম, থাকো আমি যেভাবে তোমাদেরকে দুনিয়া থেকে তোমাদের উপকার করেছি, আমি দুনিয়া থেকে যাওয়ার পরেও ঠিক তেমনি ভাবে আমি তোমাদের উপকার করব। আমার নবী দুনিয়া থেকে যে বিদায় নিয়েছেন, বিদায় নেওয়ার কিছুক্ষণ সামান্য সময়ের পরে আল্লাহ আবার আমার রাসূলের রূহ মুবারক আবার ফেরত দিলেন। সেই কারণে আমরা হায়াতুন নবী বলি। কি নবী বলি? হায়াতুন নবী বলি, জিন্দা নবী বলি, আমরা মরা নবী বলি না। আপনাদের বিষয় আছে না এটা? নবী কি মারা গেছে? নবী কি জিন্দা? জিন্দা। আমাদের নবী জিন্দা। এটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহর ক্ষমতায় নবীকে জিন্দা করার কারণ কি? কথা একটু অন্য সাইডে যাচ্ছে। কারণ আল্লাহ কেন নবীর রূহ আবার ফেরত দিলেন? আল্লাহ যে কোরআনে বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ তো শাহিদ, সাক্ষী, আমার নবী সাক্ষী দাতা। আমার নবী কি? সাক্ষী দাতা। এই পৃথিবীর জমিনের সমস্ত মানুষের খোদার সৃষ্টির সাক্ষ্য দিবে একমাত্র কিয়ামতের ময়দানের মধ্যে আমার নবী। সুবহানাল্লাহ। তো যিনি সাক্ষ্য দিবে উনি তো উপস্থিত থাকতে হয়। উনি কি থাকতে হয়? অনুপস্থিত মানুষ কি সাক্ষ্য দিতে পারে? না।
তার মধ্যে তো বলে এই ঘটনার সময় তুমি কোথায় ছিলা? আমি কক্সবাজার। ঘটনা কোথায়? কথাই চট্টগ্রাম। তো তুমি চট্টগ্রামের ঘটনা কক্সবাজার থেকে কেন সাক্ষ্য দিচ্ছ? তোমার সাক্ষ্য হবে না, ক্যান্সেল। ঠিক যে নবীদের কিয়ামতের ময়দানের মধ্যে সবার পক্ষে সাক্ষ্য দিবে, তো নবী উপস্থিত থাকতে হবে না? উপস্থিত থাকতে হবে না? ঘটনা দেখতে হবে না? সেই কারণে আমরা নবীকে হাজির ও নাজির মানি। সুবহানাল্লাহ। হাজির ও নাজির মানি, নবীকে জিন্দা নবী মানি। নবী যদি মারা যায় তাহলে দুনিয়ায় কি হচ্ছে কি না হচ্ছে এগুলো কি দেখবে? এগুলো জানতে পারবে? কারণ নবী যদি মদিনা শরীফে বসে থাকে আর কোন জায়গার মধ্যে কি হচ্ছে নবী কি জানবে? জানবে না। সেজন্য নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, দুনিয়া থেকে যাওয়ার পরেও আমার নবী যেখানে সেখানে যেতে পারে। যেতে খবরের মধ্যে আমার নবী আসবে না? বাবা এটা না আসলে খবরের মধ্যে আমার নবী আসবে না? মা তাকুলু কি হার হাক্কার এরকম বলবে নবী যে প্রত্যেক মানুষের খবরে আসবে, জিজ্ঞেস করবে মক্কির নবী যারা আশিক রাসূল তারা বলবে এটা তো আমার পেয়ারা নবী। সুবহানাল্লাহ। যে নবীকে দুনিয়াতে বাংলার জমিনে বসবাসী নবীর জন্য দেওয়া হয়ে গিয়েছিল, নবীকে সচক্ষে দেখে নাই, এই মন্ত্র নবী ওই নবীকে দেখার জন্য তো খবর আসছে। সুবহানাল্লাহ। আশিক রাসূল নবীকে খবর দেখে এরকম বলবে এটা আমার নবী, যে নবীর জন্য দেওয়া হয়ে গিয়েছিল, দম সম্পদ সব ব্যয় করে দিয়েছিলাম, যে নবীর ধর্মের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য সম্পদ ব্যয় করেছিলাম। তারা এই নবীকে চিনতে পারবে কোথায়? খবরে খবরে। নবীকে আমরা কি মানি? হাজির ও নাজির। নবীকে সাহেব মানি আমরা, নবীকে জিন্দা নবী মানি। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জিন্দা নবী আমরা সবাই মানি তো ইনশাআল্লাহ। আমরা কি মানি? জিন্দা না, আমরা মরা নবী মানি না। নবী যে মারা গেছে ওফাতুন নবী আমরা পালন করি না। আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। নবী যেদিন আসছে ওই দিনকে আমরা খুশি আনন্দ করি। সুবহানাল্লাহ। আওয়াজ করতেছে হ্যাঁ? সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিব। মানুষ বেশি হয়ে গেছে তো তারা জায়গা পাচ্ছে না। আপনারা একটু এখানে খালি জায়গা একটু ফিল আপ করে সুন্দর করে লাইন হয়ে যান, একটু সামনে সামনে আসুন না, ওদেরকে একটু জায়গা দেন। সালাতুন ইয়া আমাদের চারতলা কাজ করবে, হয়তো আপনারা কত দিয়েছেন আমি জানি না, ওনার সাথে যোগাযোগ করছেন কিনা। এর মধ্যে হিসাব এটা আমার সামনে যান, এটা হয়তো অনেকে চেনেন না মনে হয়। উনি চারতলা কাজ করার জন্য উনি চেষ্টা করতেছে, আপনারা ওনাকে হেল্প করবেন। ছবি দিলে আরো বেশি কি হবে? সওয়াব হবে। এই তখন মানুষ আসছে না। গত একজনের বলছিল, একজন তিনজন বলছিল আমাকে বলো হুজুর আমরা ওখানে আসতেছি না, মানুষ বিরাট হয়ে গেছে, তবু ওখানে মানুষ মারা গেছে। পরে জায়গা আছে বলে ভরে মারা গেছে, আমরা ঠেকাটে হয়ে যাচ্ছি। ওনার সাথে যোগাযোগ করবো। অনেক আল্লাহর বান্দা আছে দান করতে চায়, দানের মতো জায়গা ছবি থেকে পাওয়া যায় না। আপনারা একটু খবর রাখবেন, ওনার সাথে যোগাযোগ করবেন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিব। তাহলে আমরা নবীকে কি মানে? জিন্দা নবী মানে। আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন। মেহবুব নিশ্চয় আপনি মরণশীল, তারও মরবে, তারও মরবে। এই কথা কেন বলছে জানেন? আরবের কাফেররা শুধু তারা বলতো মুহাম্মদ কখন মরবে, মুহাম্মদ কখন মরবে। তার কারণ কি? অত মুহাম্মদের কারণে আমাদের ধর্মগুলো কখন হয়ে যাচ্ছে। মুহাম্মদের কারণে আমাদের
আমাদের ধর্মগুলো দফন হয়ে যাচ্ছে, আমরা আমাদের পূর্বপুরুষের ধর্ম পালন করতে পারতেছি না। অর্থাৎ মুহাম্মদের চালচলন দেখে, মুহাম্মদের আচরণ ব্যবহার দেখে আমাদের দলের লোকেরা দলে দলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করতেছে, মুহাম্মদের দলে চলে যাচ্ছে। যদি মুহাম্মদ মরে যায়, দুনিয়া থেকে চলে যায়, মাটির নিচে চলে যায়, তাহলে মুহাম্মদ ধর্ম কি হয়ে যাবে? বাবা কথাটা বন্ধ হয়ে যাবে। তাহলে সেই আশায় আরবার কাফেররা বলে মুহাম্মদ কখন মরবে, মুহাম্মদ কখন মরবে। তখন আমার আল্লাহ জিবরাইলকে বলেছে, জিবরাইল তুমি যাও, এই মেহবুব আপনিও নরশীল থাকো। এই কাফেররা তোমরা এটা মনে করি না মুহাম্মদ মারা যাবে, তোমরা দুনিয়াতে থেকে যাবে। হ্যাঁ, অর্থাৎ যে মুহাম্মদ মারা জন্য তোমরা আকাঙ্ক্ষা করতেছো, ওই মুহাম্মদও মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তোমরাও তো মৃত্যুর স্বাদ কি করতে হবে, গ্রহণ করতে হবে। আর এই যে আকাঙ্ক্ষা করে লাভ কি? তোমরাও তো কি মরণ, তোমরাও মরবে, আমার নবীও দুনিয়া থেকে বিদায় নেবে। কিন্তু পার্থক্য আছে, তোমাদের মত এবং আমার নবীর মত কি আছে? পার্থক্য আছে। এটা কি? এটা বলে শেষ সময়ের কাছাকাছি আল্লাহর রাসূল অসুস্থ হয়েছেন সফর মাসের 27 তারিখ সোমবার দিন অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার পরে 12 রবিউল আউয়াল শরীফ মাসের মধ্যে আমার রাসূলের অসুখ বেড়ে গেছে। আল্লাহ রাসূল জানতে পারলো সফর মাসের এই 27 তারিখ সোমবার বেশি অসুস্থ হয়ে গেলেন। জানতে পারলো আর দুনিয়াতে থাকতে পারবে না, আল্লাহর হুকুমে দুনিয়া থেকে চলে যেতে হবে। তখন আমার রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডাকে বলল, বাবা তুমি যাও মদিনা শরীফের গলি যে বলো, আমি নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাকতেছি। সুবহানাল্লাহ। তখন বেলাল দিয়ে মদিনার গলি বলে দিল, এই সাহাবায়ে কেরাম তোমাদেরকে আমার নবী ডাকছে, তোমাদেরকে মদিনা শরীফে যাওয়ার জন্য বলছেন। তখন মানুষ দলে এসে মদিনা শরীফের মসজিদ নববী ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবী এমন বক্তব্য দিলেন, বক্তব্যের মধ্যে সাহাবায়ে কেরাম বুঝতে পারলো হায়াতুন নবী আর দুনিয়াতে থাকবে না। তখন সাহাবায়ে কেরাম বুঝতে পেরে তখন তাদের দুই নয়নের জল বেয়ে বেয়ে পড়তেছে, মসজিদ নববী শরীফের মধ্যে কান্নার রোল বয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে তখন হায়াতুন নবী তাদেরকে সান্ত্বনা দিল, এই আমার সাহাবায়ে কেরাম তোমরা চিন্তা করো না, পরেশান হই না, আমি নবী তোমাদের জন্য দুনিয়াতে যেভাবে উপকার করতে পারি, আমি নবী দুনিয়াতে থেকে চলে যাওয়ার পরেও তোমাদের উপকার করতে পারবো। সুবহানাল্লাহ। এই কথা বললেন। এরপর বলেন সুম্মা নাযারা, এগুলো বা সম্পূর্ণ এরকম মিম্বারে। তখন সুম্মা নাযারা মিনাল মিম্বার, আল্লাহ রাসূল মিম্বার থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে দেখা যাচ্ছে আল্লাহ রাসূলের চেহারায় আমার বা অসুস্থ বা পেটে ফুটে উঠতেছে। তখন এরপরে যাচ্ছে কোথায়? ফাথা ইলা বাইত আয়েশা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের পাকের দিকে আল্লাহ রাসূল চলে যাচ্ছেন। এই আয়েশা সিদ্দিকার হুজুরের মধ্যে যখন গেলেন 12 রবিউল মাসে, আল্লাহ রাসূলের অসুস্থ বেড়ে গেল। আল্লাহ রাসূলের অসুস্থ বেড়ে গেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বললেন, ফাও আল্লাহ আযজা ওয়া জাল্লা ইলা মালাকুল মউত আলাইহিস সালাম। মালাকুল মউতকে আল্লাহ ডেকে বলেছেন, হে মালাকুল মউত, আমি আমার প্যারা হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছি, অনেক দিন হয়েছে, তুমি দুনিয়াতে যাও, আমার হাবিব পাকের দরবারে যাও, এই আমার নবীকে বলো অনেক দিন হয়েছে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ চাচ্ছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আপনার এখতিয়ার, আপনি চাইলে দুনিয়াতে থাকতে পারবেন আর আপনি চাইলে দুনিয়া থেকে চলে যেতে পারবেন। আমাদের কাছে কি কোনো আজাদ এসে পারমিশন চাইছে তোমার জান আমি নিয়ে যেতে পারি, আপনি অনুমতি দিলেন? এবং কাকে বলেছে? না, বলে নাই, কিন্তু আল্লাহ রাসূলকে বলেছে। এখন আমাদের মৃত্যু আর আল্লাহ রাসূলের মৃত্যু পার্থক্য আছে না নাই? আছে। কেমন আছে না নাই? আছে। কেমনে নবীকে সাধারণ মানুষ বলা যাবে? যাবে না। তখন আল্লাহ আরো বলছে, আজরাইল অন্যান্য মানুষের জান কবজ করার সময়, যাওয়ার সময় তুমি ভয়ঙ্কর সুর নিয়ে যেতা, আমার রাসূলের জান কবজ করার জন্য যাওয়ার সময় তুমি সুন্দর ফি সূরাতিল হাসানা, সুন্দর সূরত দিয়ে যাইবা। সুবহানাল্লাহ। আজরাইল কি আমাদের জান
করার সময় সুন্দর সুরত নিয়ে আসবে কোনো মানুষের জানা এভাবে করছে ভয়ঙ্কর সুরত নিয়ে মানুষ ভয় পায় কিন্তু আল্লাহ রাসূলের কাছে আসছে সুন্দর সুরত নিয়ে সুরতে হাসানা নিয়ে আসছে মানে যাওয়ার পরে এমনি ঢুকবে না আমার নবীর ঘরে নবী থেকে অনুমতি নেওয়া নবীকে সালাম দেওয়া কি দিবা সালাম কয়বার তিনবার সালাম দেওয়ার পরে নবী যদি অনুমতি দেয় তাহলে নবীর ঘরের ভিতরে ঢুকতে পারবে এখন কি আমাদের ঘরে দরজা আদরাল আলাইহিস সালাম এসে কোনদিন সালাম দিয়েছে কাউকে দেয় না আল্লাহ রাসূলের দরবারে এসে আদরাল কি দিয়েছে সালাম দিয়েছে তো আমরা নবীকে সালাম দিলে অনেকে বেদাত শিরিক করে না বলে কিন্তু আদরাল এসে নবীর দরবারে এসে কি দিয়েছে সালাম দিয়েছে আমরা নবীকে কি দিয়েছি সালাম কতটুকু পার্থক্য হয়েছে আমাদের মৃত্যুর নবীর মৃত্যুর মধ্যে কতটুকু ব্যবধান এরপর বললেন আজকের নবীকে সালাম দিলেন অনেক কথাবার্তা আছে ফাতেমাকে বলছে ফাতেমা এটাকে দেখো ফাতেমা বলছে বাবা এরকম মানুষ আর দেখি নাই তখন আমার নবী বললেন হাজমুল লাজ্জাত ফি মুখলিসর এটা তো মানুষের স্বাদ নষ্টকারী এটা মানুষের কণ্ঠস্বর বন্ধকারী এটার নাম হচ্ছে হাজা মালাতুল মউত ফাতেমা এটার নাম হলো মালাতুল মউত তাকে আসার জন্য অনুমতি দাও তখন আসছে নবী অনুমতি দিলেন ঢুকছে তখন অনেক সময় হয়ে গেছে সেজন্য একটা দুই মিনিট অবাক হবে তখন বলছে ইয়া রাসূলুল্লাহ